রেসিপি করবো না, ছবিও তোলা হইলে না। দেখ, প্রথমত বাটার দিয়ে দিচ্ছি। আমি যে রেসিপিটি অবশ্যই তৈরি করবো সেটা হচ্ছে চিকেনের। তো আমি চিকেনটা একটু ভালোভাবে রান্না করে নিব, এটার জন্য বাটার দিয়ে দিছি ফ্রাইং প্যানে। হ্যাঁ, বাটার দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এখন চিকেনগুলো এখানে অ্যাড করে দিব। চিকেনগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আমি এখন পরিমাণ মতো 1 চামচ পরিমাণে এখানে লবণ অ্যাড করলাম। লবণটা অ্যাড করে এখন ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এই রান্নাটা সম্পূর্ণ বাটার দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন। আমি 1 চামচ পরিমাণে একটা ঝালের জন্য মরিচ অ্যাড করলাম, গুঁড়া মরিচ। এখন আমি একটু হালকা করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। মরিচ দেওয়ার পরে একটু হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে। বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। কালারটা দেখছো? এই যে হলুদ দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য। সবই 1 চামচ পরিমাণে এখানে অ্যাড করলাম হলুদ। রান্নাটা যদি বাটার দিয়ে করেন তাহলে বেশি স্বাদ লাগবে এবং মজা লাগবে। তো চিকেনটা আমি রান্না করে নিচ্ছি। আমি একটু হালকা করে পানি অ্যাড করে দিচ্ছি। হালকা করে একটু ম্যাজিক মশলা দিতেছি একটু স্বাদ বাড়ানোর জন্য। ম্যাজিক মশলাটা দিলে কি স্বাদটা বাড়ে, স্বাদটা চেঞ্জ হয়। এইভাবে ঝাঁঝ বেরোইতেছে। এখন আস্তে আস্তে এটাকে আমরা কষাবো না? না, এই রান্না সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি একটু সস দিয়ে দেবো এখানে। টমেটো সস দিয়ে দিব আমরা এখন। তারপরেই এটা নাড়াচাড়া করতে করতে হয়ে যাবে। এই যে টমেটো কেচাপ দিলাম, এটা অনেক ভালো প্রাণের। আমি 2 চামচ পরিমাণে এখানে বুঝে দিচ্ছি, 2 চামচ। আপনারাও দিবেন 2 চামচ আনুমানিক। আমরা দিলাম তো আনুমানিক, কিন্তু আপনারা বুঝে দিবেন। এখন একটু আবারও নেড়ে চেড়ে দিতে হবে। দেখো সস দেওয়ার পর কালারটা ডিপ হয়ে গেছে। এখন বাকি যে জিনিসটা সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর হচ্ছে পুঁই শাক। দেখছো? বাঁধাকপি এবং পুঁই শাক দিয়ে আমি এটা একটু হালকা করে নেড়ে চেড়ে দিব। আমার কিন্তু সবকিছু এখানে দেয়া হয়ে গেছে, একটা জিনিস বাকি আছে শুধু, সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। এখন দিয়ে দিব হচ্ছে তোমার চিজ। এটা সম্পূর্ণটাই আমি উপরে দিয়ে দেবো একদম, হ্যাঁ উপরে একদম মাঝখানে, মাঝ বরাবর, রাইট। এই যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটা ঢাকনা দাও। দিয়ে দিতেছে, এই গলি যাওয়া ধরছে। এখন এই যে গলে গেছে, টিস টিস একদম কিন্তু গলে গেছে সম্পূর্ণটাই। যে হালকা ভাবে লাড়া দিতে দেখ। এই যে চিজটা দেখছি, চিজটা গলে গেছে সম্পূর্ণটা। তো এখন ভালো এটা স্বাদ অন্যরকম, টেস্ট কিন্তু অনেক অনেক মজা। যাই হোক, আমার কিন্তু খাবারটা একদম রেডি হয় নাই। তো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। রুটিগুলো একটু ভেজে নিচ্ছি, মানে পরোটা। কালারটা দেখছো কত সুন্দর এবং একদম সফট কিন্তু হয়ে গেছে। এই যে তো এখন একটা ভাজছি অলরেডি, এগুলো সব বাটার দিয়ে ভাজছি। সবগুলো হয়ে গেছে। আমি একটু ঢেলে নিচ্ছি একটা পাত্রে। এটা একটা মাটির কি বলে, প্লেট বলে এটাকে। মেলা দিয়ে কিনেছিলাম, ওটা ঢেলে নিচ্ছি। আজকে এই রান্নাটা সম্পূর্ণ আমি বাটার দিয়ে করেছি, কারণ স্বাস্থ্যকর খাবার বাটার, সম্পূর্ণটাই বাটার দিয়ে করা। তো ঠিক আছে, এখন যে কাজটা সেটা করছি। ভালো। তো এখন রোলগুলো বানিয়ে নিচ্ছি। এটা একটু গরম গরম অবশ্য। তো বৃষ্টি হেল্প করছে আমাকে সম্পূর্ণ কাজেই। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে একটা ছোট রোলের মতো করে নিব আর কি, খাওয়ার জন্য প্রস্তুত করব। এইভাবেই করো, জাস্ট হ্যাঁ রোলের মতো করে। এটা কাঠি দে, এই যে ধরো। এই যে রোলের মতো করে এভাবে এভাবে করে দিতে হবে। আর
হয়েছে। ওর খিদে লাগছে অনেক সময় ধরে কইতেছে, তাড়াতাড়ি তুই পারো না রোল বানাইতে। কারি লাগবে না এটা রোল বানানোর জন্য, এইভাবে ধরে তারপর খাবে। রেসিপি করবো না, ছবিও তোলা হইলে না। দেখ দেখ অবস্থা, আমার ছবিও তুলতে দিলে না। মজা তো হয়েছে, টেস্ট হয়েছে না, অনেক টেস্ট হয়েছে। তার আর দিয়ে লাভ কি, আমি খাই হেলাইবে ওরা। দেখো সব এখনো ভিডিও হইনি, ভিডিও বানাইতেছে ওরা বলবে কিছু কি বানাইতেছি কি, সব তো খাওয়াই গেছে। এই দেখো সব খাওয়া শেষ, আমি বানাইতে পারলাম না, এর আগে এরা মুখে দিয়ে খাই ফেলাইছে। তো সাথেই থাকো, এরা যে অবস্থাটা খাই ফেলাইছে, ঠিক আছে নাও তুমি ওইটা খাই ফেলো। শেষ শেষ। আচ্ছা ভালো থাকো, বাই বাই।